আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনাদের একটা ভিডিও দেখাই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ভ্যানে নিথর দেহের স্তূপ, আবার সেই ভ্যানে নির্মমভাবে তোলা হচ্ছে আরেকটি মরদেহ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বোঝা যায় মরদেহের স্তূপের আশেপাশে যারা আছে। আসলে এই ভিডিওটা দেখার পর সর্বপ্রথম যখন আমি দেখেছিলাম ফেসবুকে, তো আমার চোখটা পানি এসে পড়ছিল। এটা 5 তারিখ সকালের ভিডিও আশুলিয়ায়। তো যেখানে দেখা যাচ্ছে যে ভ্যান ভর্তি লাশ, মৃত মানে ছাত্রদের লাশ, সেই লাশের উপর আরও লাশ 2-4 ধরে ধরে একের পর এক লাশ রাখছে। মানে চোখটা পানি এসে পড়ছিল ভিডিওটা দেখা, যে কী নিথুরভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এমনকি আশেপাশে যে এলাকাবাসী ছিল তারা পর্যন্ত সেখানে দাঁড়াতে পারছিল না, ভয়ে আতঙ্কে। তো পাশের বাসা থেকে, পাশের যে সাইডের বাসা বাড়ি আছে সেখান থেকে একজন ভিডিও করে এই হাসিনার পতনের পর সেটাতে সে এই কয়েকদিন হলো সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। চিন্তা করতে পারেন একটা মানুষ মানে কতটা জঘন্য, কতটা খারাপ হলে এইভাবে হত্যা করার মানে নির্দেশ দিতে পারে যে হত্যা করো, তারপরও আমি ক্ষমতা ছাড়তে চাই না। এটা তো শুধু আশুলিয়ার চিত্র দেখলেন, সারা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় কিন্তু 3 তারিখ 4 তারিখ 5 তারিখ সকালের চিত্র এরকমটাই ছিল। যাত্রাবাড়ির চিত্র এরকম ছিল, আশুলিয়ার চিত্র এরকম ছিল। এই ভিডিওটা যখন সর্বপ্রথম ভাইরাল হলো তখন কিন্তু অনেকেই বলেছিল যে এটা যাত্রাবাড়ির ভিডিও, কেউ কেউ বলেছিল উত্তরার ভিডিও। কিন্তু এই লাশের পাশে একটি পোস্টার দেখে তারা শনাক্ত করলো যে না, এটা আশুলিয়ার ভিডিও। আসলে ক্ষমতা ছাড়ার জন্য এত ভয় কেন ছিল? গত 16 বছরে ভয়ের কাজ করেছেন, এটার জন্য তো ভয়। আস্তে আস্তে বের হচ্ছে না, সব বের হচ্ছে না। পিলখানায় কি হয়েছিল সেটা বের হইতাছে। তারপর এক একজন এক এক জায়গায় কি করেছিল সেটা বের হইতাছে। এক একজন মন্ত্রী এমপিরা রিমান্ডে গিয়ে একের পর এক তথ্য দিচ্ছে, সেগুলা বের হচ্ছে। কিন্তু কথা হলো, ক্ষমতা কে না ভালোবাসে? সবাই ভালোবাসতে পারে। কিন্তু টিকে থাকার জন্য এভাবে মানে কোমলমতি, আপনাদের ভাষায় তো মানে সরকারপন্থী যারা ছিল, সরকার তারাই তো বলতো কোমলমতি শিক্ষার্থী পোলা পাইনি। তো ক্ষমতায় টিকে থাকার জন্য এই কোমলমতি শিক্ষার্থীদেরকে এভাবে হত্যা করতে হইব, এভাবে হত্যা করতে হইবে? এটা কোনো মানুষ করতে পারে? হ্যাঁ ঠিক, মানুষ করতে পারে না। এটা যারা করতে পারে তারা তো মানুষই না, তারা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো মানুষ আওয়ামী লীগ এটা বিপরীত একটা বিমুখী, যেমন ভেতর বাহির, ভালো মন্দ, এমন মানুষ আওয়ামী লীগ বিপরীত। মনে রাখবেন, বিপরীত, তারা মানুষ হইতে পারে না। আর আরও একটা জিনিস, নির্দেশদাতা নির্দেশ দিয়েছেন। যারা মায়া কান্না করছেন যে পুলিশগুলোকে কেন হত্যা করা হলো, হত্যাগুলো তো পুলিশে করেছিল, তাই না? এই যে পুলিশগুলোই তো ধৈরা একের পর এক লাশ ব্যানের উপরে উঠালো। এত পোলাপাইন হত্যা করলো, জাতিসংঘ বলল যে 604 জন। কারা হত্যা করছে? পুলিশই তো করছে। ছাত্রলীগ আর কয়টা মারছে? ছাত্রলীগ, আওয়ামী লীগ তারাও করেছে, যথেষ্ট করেছে, কিন্তু বেশিরভাগ তো পুলিশই করেছে। আর আরেকটা জিনিস আফসোস লাগে, এই যে হাসিনা পলাইলো, তো তাদের জন্য এখনো মানুষের মায়া কান্না কান্দাছে। এই ভিডিও দেখার পর তাদের ভিতরে কি এখনো মায়া কান্না চলে? তাদের ভিতরে এখনো আফসোস চলে? এই যে এইসব ভিডিও দেখার পর নিরীহ একদম কোমলমতি শিক্ষার্থী তাদেরকে এইভাবে হত্যা করা হলো, তারপরও তাদের জন্য মায়া কান্না। তারপরও যদি এই যে এত কিছু করে যাওয়ার পরও যদি এই হাসিনার জন্য আপনার মায়া কান্না হয়, তাহলে ভাই আপনার ভিতরের মনসত্ব যে কোথায় চলে গেছে এটা একমাত্র আল্লাহই বলতে পারবে। আজকের কথা আর বাড়াবো না। আসলে ভিডিওটা দেখার পর আসলে আমার অনেক খারাপ লাগছে যে এইভাবে হত্যা করলো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আর আল্লাহ বাঁচিয়ে রাখলে, আল্লাহ মাফ করে দিলে ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।